জঙ্গল কাকে বলে দেখে যা। তো 10 বছর হয়ে গেছে এখানে একটা আম গাছ রোপণ করা আছে, দেখুন ওইখানটায়, হ্যাঁ দেখতে পাচ্ছেন? তো 10 বছরে আম গাছটিতে একটু আম নেই। শুধু আম গাছ কেন, সকল ধরনের গাছের কথা বলি আপনাদেরকে, যে গাছে ফল নেই। আর 10 বছর 15 বছরে তো তার ফুল ফল এমন অনেক বন্ধুরই আছে যে গাছে ফুল ফলই আসে না। অনেক কলিকাতার আম, অনেক বাইরের আম, বেশ ভালো ভালো আমের গাছ রোপণ করি, কিন্তু সেই গাছে ফল নেই। গাছ রোপণ করে দেখা যাচ্ছে জামরুল গাছে প্রচুর পরিমাণে জামরুল হচ্ছে, ডাল ভেঙে ফল হচ্ছে মাটিতে, তো বড় বড় গাছ। তো কি সমস্যা হচ্ছে সব বন্ধুরা, যে গাছে কারো ফল হচ্ছে কারো হচ্ছে না। যদি আমাদেরকে জানতে না পারি তো গাছে ফলই হবে না। গাছগুলো কি করছি আমরা, মাঝে মাঝে দুঃখ পেয়ে কিছুটা করে কাটিং করে দিচ্ছি, কিন্তু পুরোপুরি গাছটাও কেটেও দিচ্ছি না। কারণ আমাদের মধ্যে মায়াদয়া আছে, গাছটিতে ফল না হলেও গাছটি তো আছে, সেজন্য আমরা কিন্তু গাছটিকে রেখেছি। তো এগুলো আমাদের বন্ধুদের ক্ষেত্রে হয়ে যায়, কিন্তু আমরা যদি এই কাজগুলো করি তাহলে কিন্তু আপনার ওই 15-20 বছরের গাছেও আবার ফল শুরু হবে। এক বন্ধু বলল যে আমার 5 বছর পরে যেই ফল গাছই রোপণ করি না কেন, 5 বছর পর আমার কাছে ফল হয় এবং দারুণ ফল হয়। তো দেখুন এখানে কতটা সত্য লুকিয়ে রয়েছে, যে ওই ভাই বলল যে 5 বছর পরে ওনার গাছে আবার ফলও হয়, আবার কারো কারো তো হয় না। কেন হয় না, এই সকলগুলো আমাদেরকে শেয়ার করে নিতে হবে। আজকে আম গাছের সম্বন্ধে একটু বলি। গাছ রোপণ করি, গাছের পাশে আবার কলা গাছও রোপণ করি, পেঁপে গাছও রোপণ করি, অর্থাৎ একটা গুচ্ছ জাতি গাছের পাশে আবার একটা গুচ্ছ জাতি শেকড়ের গাছ থাকলে কি হবে, ভেসে বেড়াবে। অর্থাৎ শেকড়গুলো ঘিরে নিয়ে গিয়ে ওই গাছটির পাশে গিয়ে গন্ডগোল তৈরি করবে, সে সুযোগ আপনার দেওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বারটা 9609456194। তাহলে এর সকল শেকড় কিন্তু ওকে গিয়ে ঘিরে ফেলবে। এদের দুজনের কানেকশনটা আপনাকে দূরাদূরি করে দিতে হবে। অন্তত বছরে 2-3 বার মাটি এলোমেলো করবেন, কিন্তু বিশেষ করে শীতের সময় অর্থাৎ বর্ষার শেষেই বড় বড় করে মাটি এলোমেলো করবেন, কোপাবেন। এই যে গাছটি রয়েছে এই গাছ থেকে ডিফারেন্সে কোপাবেন। ওই গাছটি রয়েছে ওর থেকে আপনি 1 হাত দূরত্বে চলে আসুন, ভালো করে মাটিকে কোপান, বড় বড় করে কোপান। গাছ বিশেষে আপনি সুপার ফসফেট পটাশটা দিয়ে দেন। তো যাদের এটা করেছেন কিন্তু এ সময় আর বিশেষ সময় নেই, তবুও আপনি কিন্তু করুন, দেখবেন শীতের মাঝামাঝি পর্যন্ত এই কাজগুলো করলে আপনি গাছে ফল পাবেন। দেখা গেছে আপনার এরকম 8-10 বছরের গাছ রয়েছে, তাহলে কেজি 5 নিয়ে আসুন, 5 কেজি নিয়ে আসুন। সুপার ফসফেট 2.5 কেজি হলে পটাশ হতে হবে 2.5 কেজি। ছোট গাছ হলে কম, 500 গ্রাম থেকে দেওয়া যায়, অর্থাৎ 250 গ্রাম করে 500 গ্রাম দেওয়া যায় সুপার ফসফেট এবং পটাশ। গাছ থেকে দূরত্বে চারিধারে খুঁড়ি দেওয়ার পরে বড় বড় করে মাটি যখন আপনি কোপাবেন, কোপানোর পরে জল খাদ্য একেবারেই বন্ধ হবে। যেটা দিলাম এটা গাছ বেড়ে ওঠার জন্য নয়, গাছের এই শক্তি ড্যামেজ হলেই গাছে ফল স্টার্ট হয়ে যাবে। এই যে বড় বড় করে কোপাবেন, গাছের গোড়ায় মাটি জড়ো করে রাখবেন, তারপরে দেবেন না, একদম জল দেবেন না, টোটালি জল বন্ধ থাকবে যতক্ষণ না আপনার গাছে ফুল আসা শুরু হচ্ছে। ফুল আসলে আপনি ডুবিয়ে জলটা দেবেন। বছর আম শেষে আপনি আম গাছের ডাল কাটিং করুন, আম শেষ পরেও 3 মাস 4 মাস পরে ডাল কাটিং করবেন না, তাহলে তো আম পাচ্ছেন না। তাহলে গাছে কি করবেন, এরকম বড় গাছ সবসময় রূপবতী রং চঙে গাছ, পরিষ্কার একদম সবুজ গাছ। তো এই সবুজ গাছটির ক্ষেত্রে আপনি কি করবেন, একই সিস্টেম মাটিতে রয়েছে। কারণ কি বলুন তো, আপনার এঁটেল মাটি, একদম শক্তিশালী মাটি, ক্ষমতাশীল মাটি, যেখানে আপনার মাটিতে এত শক্তিশালী মাটি, যা গাছ রোপণ করেন তো সেখানে বুনো জঙ্গল ভর্তি হয়ে যায়, গাছও বিরাট বৃহৎ আকারের হতে থাকে, গাছ বড়সড় হতে থাকে। কিন্তু আপনি যদি এই কাজটা করেন যে আপনার গাছের মাটিকে এলোমেলো করে ড্রাই করেন, সুপার ফসফেট পটাশ দেন, তাহলে দেখবেন কিছু কিছু পাতা হলুদ হওয়া শুরু হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার গাছে মুকুলে ভরে উঠবে এবং আপনি কিন্তু ভালো পরিমাণে ফল পাবেন। গাছের গোড়াতে কোপানো ভুলে গেলে হবে না। গাছের শেকড় যত কাটতে পারবেন তত গাছের ভালো। অর্থাৎ আপনাদেরকে প্রতি বছর বর্ষা শেষ হয়ে যাওয়া মানেই দেখবেন দুর্গাপুজো কালী পুজো হয়ে গেছে, তারপরে আপনি ভালো করে মাটিকে কোপাবেন। এগুলো সবই কিন্তু মাটির গাছের ক্ষেত্রে, টবের গাছের ক্ষেত্রে হলে কি করবেন,
না খাদ্যটা আপনারা বন্ধ রাখবেন। বাকি কাজটা তো আপনারা করেন, কিন্তু যদি আপনি মাটিতে করে থাকেন বা মাটিতে আপনার বাগানে কোনো গাছ রয়েছে, তাহলে আপনি কিন্তু মাটিকে বড় বড় করে কোপাবেন, কোপানোর পরে জল বন্ধ রাখবেন, সুপার ফসফেট পটাশটা দেবেন। দেওয়ার পরে দেখবেন গাছে ফল আসা শুরু হচ্ছে, প্রচুর পরিমাণে মুকুল আসছে। মুকুল আসলে আপনি কি করবেন, আপনারা দেখেন যে এই শীতের মাঝামাঝি থেকে কিন্তু গাছে ফুল আসাটা বেশি শুরু হয় এবং সেটা বসন্তকাল পর্যন্ত, অর্থাৎ এই সময় বৃষ্টি হয় না। বৃষ্টি হলে কিন্তু সেই বছর গাছে বেশি ফল হয় না, তাহলে মাটি ড্রাই থাকতে হয়। এবারে দেখুন একটা লেবু গাছের খাড়ত্ব অংশ দেখাই, একটিও পাতা নেই, গোড়ায় কেউ জলও দেয় না, আর মাটি কেউ কোপায়ও না। এটা আমার আরেকটি বাগানের চিত্র, যেখানে আমি এই আজকে আপনাদেরকে ভিডিওটা করছি আর কি। তো দেখুন গাছের একটিও পাতা নেই, কত মজবুত মজবুত ডাল আছে গাছটিতে, তার এখন কারোই পাতা নেই। দেখুন এটা শক্তিশালী ডাল ছিল, কিন্তু গাছটিতে একটিও পাতা নেই। কিন্তু পাতা নেই যে সকল দুর্বল দুর্বল ডাল, আর তাতেই একটি করে আছে ফুল। তাহলে গাছের ক্ষমতাশীল ডালটাকে যখনই আপনি খাদ্য দেবেন না, যখন মাটি কোপাবেন, যখন আপনি মাটি কোপাবেন, মাটির মধ্যে সুপার ফসফেট পটাশটা দেবেন, মাটি ড্রাই হতে থাকবে, তখনই দেখবেন গাছের সূক্ষ্ম সূক্ষ্ম ডালে প্রচুর পরিমাণে আসবে ফুল। এটা হলো আপনার প্রথম কাজ, যে গাছে প্রচুর পরিমাণে আসলো ফুল। তো জরাজীর্ণ গাছটিতে যখন দু একটি করে ফল হয়, তারপরেই তো দেখেন যে একটি একটি করে ডাল শুকিয়ে শুকিয়ে নিচের দিকে নেবে নেবে গাছটি মারা যাচ্ছে। কারণ আপনি কাজগুলো করুন, গাছের যখন গাছে ভর্তি ফুল আসবে, সেটা যে কোনো গাছেরই হোক না কেন, সেই ফুল আসার পরে আপনারা কি করবেন, গাছের গোড়ায় ভরপুর পরিমাণে জল দেবেন, গাছে ফল বা ফুলের মধ্যে বারে বারে কিন্তু স্নান করাবেন। পারলে ফুল থেকে ফলে পরিণত করতে গেলে আপনারা একটু এর মধ্যে দেবেন ডাইথেনিয়াম M45 বা ব্যাবিস্টন, বা কি দেবেন, সাপ পাউডার। তো মাটির ক্ষেত্রে ডাইথেনিয়াম M45টা ভালো কাজ করে, যেহেতু আপনারা স্প্রে করবেন, তাহলে কিন্তু দেবেন ব্যাবিস্টন বা এরকম ধরনের অনেক ফাঙ্গিসাইড পাওয়া যায়, সেটা কিন্তু আপনারা নেবেন। লিটারে 1 ml করে দেবেন, একদিন স্প্রে করবেন, আর একদিন যে কোনো কীটনাশক ওষুধ দেবেন, যেমন কম পাওয়ারের দেবেন। ফুলের মধ্যে দেবেন তো খুব কম পাওয়ারের দেবেন, একতারা, সিতারা, অ্যাডমায়ার, এই ধরনের কম দামের একটু ওষুধ নেবেন, সেটা একদিন দেবেন। দেখবেন আপনার ফুল থেকে ফলে পরিণত হচ্ছে। ফুল থেকে ফলে পরিণত হলে, ফল একটু বড় হলে, তারপরে আপনারা খাদ্য দেওয়ার চিন্তাটা নিন। এবারে গাছ থেকে ফল যখন আপনি হারভেস্ট করবেন, ফলগুলি যখন তুলে নেবেন, সেই ফল তোলার আগে গাছের গোড়ায় ভালো করে মনে করে চুনের জল দেবেন। ফলের যে সুমিষ্টতা, ফল তো হলো, কম বেশি তো আপনার গাছে ফল হলো। তো এই জরাজীর্ণ শুকনো গাছটির মধ্যে যখন দেখছেন যে কোনো রকম একটা ফল ধরেছে, তো জরাজীর্ণ গাছের ফলের ডালের যখন ফল হয়, সেটা সুমিষ্ট এবং টেস্টি হয়। যখন তরতাজা এবং শক্তিশালী গাছের দেখেন যে মোসাম্বি, কমলা ইত্যাদি ইত্যাদি, তাদের প্রত্যেকেরই যখন আপনি ফল তোলেন, তোলার পরে দেখেন তার সঠিক সুমিষ্টতা নেই, সঠিক টেস্ট নেই, মিষ্টি আছে কিন্তু টেস্ট নেই। তো সেই ক্ষেত্রে কী করবেন, যে মাটির মধ্যে যে সকলগুলো, বিশেষ করে টব বাগান, ছাদ বাগানের ক্ষেত্রে যারা টবের মধ্যে গাছ করেন, তাদের ক্ষেত্রে কী হয় যে টবের মধ্যে নানান কিছু আমরা দিতে হয় গাছের ভালো করার জন্য। তো সেইগুলোই কিন্তু গাছ খায়, আর সেইগুলো কিন্তু ফল খায়, আর সেই ফলটাই কিন্তু আমরা খাই। তাহলে আমরা কি করব, এটাকে হারভেস্ট করব। হারভেস্ট করার আগে ফলটা কিন্তু শোধন করব। তখনই কিন্তু ফল তোলার আগে 2টি বার মনে করে আমরা এই চুনের জলটা দেব। পরিমাণ মতো যে যতটা জল খেতে চাই দেব। 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলবো, সেই জলটা কিন্তু আমরা গাছের গোড়ায় দেব। দেওয়ার পরে ফলটি তুলব, সঠিক টেস্ট পাবো। ফলের মধ্যে টক ভাব কেটে যাবে, ফলের সুমিষ্টতা অনেক বেড়ে যাবে। ফুল থেকে ফলে পরিণত হলে তারপরে কিন্তু আমরা তরল খাদ্যগুলো দিব, ভাতের মাড়, ভাতের ফ্যান ইত্যাদি ইত্যাদিগুলো আমরা কিন্তু সেগুলো দিতে পারি। সেগুলো সাথে আমরা একটু করে অল্প করে খৈলকে পচিয়ে দিতে পারি। সরিষার খৈল, বাদাম খৈল, নিম খৈল, যেটা পাবেন নিন না। তো সবসময় মনে রাখবেন 10 লিটার জলে 100 গ্রামের বেশি খৈলটা দেবেন না। কিচেন কম্পোস্ট যেটা আপনার বাড়িতে আছে, আপনি সেটাই দিন, খুব ভালো কাজে লাগবে।
এটা আপনি শুরু করবেন কিন্তু ফুল থেকে ফলে পরিণত হলে। ধরা যখন কোনো গাছ রোপণ করবেন একই জায়গায় নয়, এক একটা জায়গায় এক এক রকম গাছ রোপণ করুন। যেখানে থাকবে আপনার কলা গাছ তো কলা গাছ, যেখানে থাকবে বাঁশ গাছ তো বাঁশ গাছ, যেখানে থাকবে লেবু গাছ তো লেবু গাছ, যেখানে থাকবে যে কোনো কাষ্ঠল জাতীয় গাছ তো কাষ্ঠল জাতীয় গাছ। তাহলে কি হবে, আপনার সব গাছগুলোই সুন্দর হবে, ভালো হবে আপনার প্রতিটি গাছ, আর ভীষণ ভালো হবে। বন্ধুরা, না বুঝতে পারলে অবশ্যই ফোন করবেন, জানতে চাইবেন। এরকম দৈনন্দিন আমি ভিডিও দিয়ে থাকি। চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ইনফরমেটিভ তথ্য পেতে প্ল্যান্ট বিষয়ে আপনারা কিন্তু সমস্ত প্ল্যান্ট সম্বন্ধে কিন্তু জানতে পারবেন। লাইক করবেন বন্ধুরা, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার আগামীকাল আর একটু ভিডিওর সাথে। ধন্যবাদ।